বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনায় যে 4জন খুদে পড়ুয়া মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করব। ঘটনাটি ঘটেছে বহরমপুরের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে গোবিন্দপুরে। গাড়িতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 4 খুদে পড়ুয়ার আর 1জন পথচারীর, এবং গেটম্যান গ্রেপ্তার হয়েছেন। তার গফিলতিতে এই জিনিসটা ঘটেছে। আমি এদের পরিবারকে আমার অন্তর থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। গতকাল শ্যাম স্টিলের একটি প্রকল্প বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ইস্পাত কারখানা সম্প্রসারণ শিলান্যাসে করতে এসে শুভেন্দু অধিকারী একটা বার্তা দিলেন। এবার আমাদের পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার বয়ে যাবে। এই প্রকল্পে লগ্নির অঙ্ক 15,000 কোটি টাকা, প্রত্যক্ষ কর্মসংস্থান হবে 20,000, আর পরোক্ষ কাজের সুবিধা পাবে 1.25 লক্ষ পরিবার। কাজের সুবিধা পাবে 25 লক্ষ। শ্যাম স্টিলের এই শিলান্যাস প্রকল্প আমরা এই বাংলায় পেতাম না যদি সরকার না পরিবর্তন হতো। এরা উড়িষ্যায় যাওয়ার জন্য, সেখানে ইনভেস্ট করার জন্য রেডি ছিলেন, কিন্তু সরকার পরিবর্তন হওয়ায় সহজে জমি মেলায় শ্যাম স্টিল তার সম্প্রসারণ প্রকল্প আমাদের এই বাংলাতেই করলেন। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার ইস্পাত কারখানা সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাসে গিয়ে দুর্নীতির প্রশ্নে পূর্বতন তৃণমূল সরকারকে দুষলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করলেন সমস্ত লগ্নি রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছিল দুর্নীতি এবং প্রতিকূল ব্যবসার পরিবেশের জন্য। সরকার বদল না হলে শ্যাম স্টিলের এই পুঁজি উড়িষ্যায় পাড়ি দিত। তার দাবি, এখন এই সংস্থার মতো সব লগ্নিকারীরাই ফিরে আসছে, কারণ পরিস্থিতির বদল হয়েছে। এই দিন শুভেন্দুর তোপ, বামফ্রন্ট আমলে জমির জন্য মানুষকে গুলি করা হতো, জোর করে জমি আদায় করা হতো। তৃণমূল আমলে কি বলা হলো, যারা লগ্নিকারী তারা জমি কিনে নেবে, কিন্তু সাধারণ জনগণ যদি তাদের জমি বিক্রি করতে না চায় তারা কি করে কিনবে? কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বাজেটেই এই প্রকল্পের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, এবং তিনি ঘোষণা করেছিলেন লগ্নিকারীদের জমি সরকারই দেবে। সরকার লগ্নিকারীদের জমি ব্যবস্থা করে দেবে, তাদের কোনো চিন্তা নেই। যেরকমভাবে বাংলাদেশ বর্ডারে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি বিএসএফের হাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন। এদিন তোলাবাজি ও গুন্ডামি দমনের কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই জন্য তিনি গুন্ডা দমন বিলও এনেছেন। জানিয়েছেন শিল্পে লগ্নি আসার জন্য প্রথমে আইন শৃঙ্খলা পোক্ত করতে হবে। আগের আমলে তোলাবাজির জন্য নতুন শিল্প তো আসেইনি, বরং বহু সংস্থা রাজ্য ছেড়েছিল। তিনি বলেন, এবার থেকে কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতর থাকতে হবে। যে গুন্ডাগিরি করবে তাকে হাজতের ভেতর থাকতে হবে। কারখানা এসে গেট ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করবে তাদের সম্পত্তি থেকে। কোনো গুন্ডাগিরি চলবে না, মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। তোলাবাজি না, জানতে পারলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।
শহরে জমির ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও লগ্নিকারীদের চাহিদা অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী। মেজিয়া এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী, বিগত মুখ্যমন্ত্রীকে আপনার হাতে এখন অনেক সময়, আপনি একবার প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষত মারোয়াড়ি হিন্দিভাষীদের বলেন, এরা তো বাংলার লোক নয়, আমি বাংলাকে গুজরাট বানাতে দেব না। তাহলে শিল্পটা হবে কোথা থেকে? শিল্পটা কি আকাশে হবে? বাইরের লগ্নিকারীরা এসে লগ্নি করবে, এই রাজ্যে এসে লগ্নি করবে, তবেই তো শিল্প হবে। সেই বিগত সরকারের ভুল ধারণার জন্য আজকে অনেক শিল্পই আমাদের বাংলা ছেড়ে চলে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এবার বাংলায় শিল্পের জোয়ার বয়ে যাবে, এবং আমরা দেখছিও তাই। কিছুদিন আগে আমুল দুধ সাকরাইলে তাদের প্ল্যান্ট উদ্বোধন করেছে, আরও অনেকে আসছে আমাদের বাংলায় শিল্প করার জন্য। সঞ্জীব গোয়েঙ্কা, তিনিও এখানে ইনভেস্ট করবেন ব্যাটারির কারখানা করার জন্য। এরকম যদি সমস্ত উদ্যোগপতিরা বাংলাকে বেছে নেন, তাহলে আমাদের বাংলা আবার শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে যাবে। এখন যে মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য চিৎকার করছেন, তারাও কিন্তু দেখবেন শিল্পের জোয়ার এলে, সেই বাড়ির লোক কাজ পেলে তারা কিন্তু তখন বলতে আরম্ভ করবে, না, তাদের আন্দোলনটা ভুল ছিল। আপনারা একটু সহ্য করে যান, আগামী দিনে আমাদের বাংলা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং পরিপূর্ণ হয়ে যাবে। নমস্কার।